পিঁপড়া গেছে। খেজুরের নেই, সব তোমাকে খাবে। হ্যালো বন্ধুরা, তুমি একটু হ্যালো দিয়ে দাও। আচ্ছা, আজকে কি বানাচ্ছি আমরা? সাগুদানার ক্ষীর। সাগুদানার ক্ষীর। রাহা হচ্ছে 2 দিন আগে একটা রেসিপি দেখছে, তো ওটা দেখার পরে ওই দিনই আমরা ঠিক করে ফেলছি যে আজকে না তো সামডে আমরা বানাবো সাগুদানার ক্ষীর। তো আজকে সেই সামডে চলে আসছে, তো আপনারাও দেখেন আমার সাথে ক্ষীর বানানো। তুমি কি করতেছো? আমি আপাতত থালা বাসন মাজতেছি, যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক থালা বাসন। অনেক কাজের মেয়েটি। আসলেই আমি থালা বাসন মাজতেছি, আর রাহা আপাতত রান্নার রেসপন্সিবিলিটিটা নিছে। তো শীঘ্রই আপনারা রান্নার রেজাল্ট পেয়ে যাবেন। এই যে এটা বাদাম, যেটা আমি ভাজতে নিয়ে পুড়ে ফেলছি। এখানে কাটতেছি। এই যেটা হচ্ছে সাগুদানা। সাগুদানা। আমি তো ভাবছি খেজুর হবে, এটা কি দিলাম মুখে? পুরায় ড্রাই ফ্রুটস পুড়ে গেছে, খাওয়াই দিল সেই পোড়া ড্রাই ফ্রুটস আমাকে। নিজেও খাচ্ছে। ওয়াও, নিজেও এভাবে পুড়ে মানুষ ড্রাই ফ্রুট দেখে? আপনি নমুনা আমি এই যে নমুনা দেখেন আপনারা, নমুনা অনেক সুন্দর নমুনা। ভালোই আছে। এখন খারাপ হলেও তো বলবে না, স্বীকার তো করবে না যে এটা খারাপ ছিল, কিন্তু এটা খারাপই ছিল। ওটা কিসমিস ছিল। কিসমিস? ও আচ্ছা, আমি তো খেজুর ভাবছিলাম। খেজুরের নেই, সব তোমাকে খাবে। এই যে স্বীকার করলো, কিন্তু বন্ধুরা আপনারাও সাক্ষী, খাওয়াই ফেলতে আমাকে সব পোড়া খেজুর দেওয়া। এটা অনেক সুন্দরভাবে বলক দিচ্ছে, কিন্তু কোনো সাগুদানা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ সাগুদানাগুলো সিদ্ধ হতে অনেক টাইম লাগে। জাফরান অ্যাড করা হয়েছে সুন্দর কালারের জন্য। খুবই শীঘ্রই অনেক সুন্দর কালার চলে আসবে আমাদের ক্ষীরের। সাবান দিয়ে দেবো। বাদাম সাবান দিয়ে ধুবে কিনা সেই পরিকল্পনা চলতেছে আপাতত। অনেকদিন পুরানো বাদাম খুঁজে পাওয়া গেছে, সেই বাদাম এখন রাহা ভাবতেছে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করবে কিনা। মাত্রই আমাকে জিজ্ঞেস, এই যে এই কন্টেনারে ছিল বাদাম, জানি না কোন কালের বাদাম। এই যে আপাতত এটা চুম্বকের মতো লেগে আছে রাহার হাতের সাথে। অবশ্যই ধো সাবান দিয়ে ধো। চাইলে তুমি খেয়েও ফেলতে পারো কিন্তু সাবান দিয়ে ধুয়ে। এগুলো পুরানো বাদাম, কিন্তু আমরা দিব নতুন বাদাম। এই যে আমাদের ক্ষীরের কালার চলে আসা শুরু হয়ে গেছে বন্ধুরা। যদিও কালারটা অত কড়া না, কারণ জাফরান অত বেশি দেওয়া যাবে না, অল্প অল্প ইউজ করতে হয় দামি জিনিস। যেই ভিডিওটা দেখছিলাম আমরা, ওটাতে ভরে ভরে জাফরান ইউজ করছি, এরপর একদম অন্যরকম কালার চলে আসছে। তুমি কি জাফরান ভাঙতেছো? ও আচ্ছা, জাফরান ভেঙে আরো কালার বানানোর চেষ্টা চলছে। আচ্ছা, কালারটা না খালি চোখে আরো ভালো দেখা যাচ্ছে ক্যামেরার থেকে, দেখো। কারণ তোমার ক্যামেরা নষ্ট। কম দামি ফোন, ক্যামেরা কম দামি ফোন থাক, এই ব্যাপারে আমি পাবলিকলি কিছু বললাম না। মৌচাকে 200 টাকায় পাওয়া যাবে। আমার ফোন নাকি মৌচাকে 200 টাকায় পাওয়া যাবে? আপনারা কেউ যদি স্যামসাং নোট 20 আলট্রা মৌচাকে 200 টাকায় পান, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। এরপর আমি ওই 200 টাকার ফোন আমি অবশ্যই রাহাকে গিফট করবো, এটা আমার মনের একান্ত বাসনা। এটা হচ্ছে, আমরা এখন একটু লবণ আর চিনি দিয়ে দিব আমাদের ক্ষীরটাতে। লবণ দিল, তখন চিনি দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে কি একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিব আমাদের ক্ষীরে।
ভ্যানিলা এসেন্সটা দিলে মানে টেস্টটা আসলে অনেক নাইস হয়ে যায় যে কোনো কিছুর। এই যে জাফরানের কোটাটা অনেক কিউট, কিন্তু জাফরান মোটেই কিউট না। এখন আমরা ড্রাই ফ্রুটস গুলো ঢেলে দিব। একদম। ক্ষীর অলমোস্ট হয়ে আসছে। ওকে, আমাদের ক্ষীর হচ্ছে ডান। এখন আমরা ক্ষীরটা নামিয়ে ফেলবো চুলা থেকে। এই যে, বাহ সুন্দর তো। রাহা বলছে এই পাতিলাটা চেটে পুটে আমাকে খেয়ে ফেলতে। অবশ্য কোনো ডেজার্ট বানালে পাতিলা এইভাবে চেটে পুটে খেতে কিন্তু মজাই লাগে বন্ধুরা। তোমরা কে কে এরকম পাতিলা চেটে পুটে খাও সরি, জানাবা আমাকে কমেন্টে। ওকে, সাগুটা দেখাও তো একটু। এই যে সাগু, সাগু দেখতে যে লাগে মাছের ডিমের মতো। আচ্ছা, আমাদের এই সাবুর ক্ষীরটা এত অল্প বানানোর মেইন রিজন হচ্ছে এটা তো আমরা ফার্স্ট টাইম বানাচ্ছি। সো এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, তো এক্সপেরিমেন্টাল দেখে পরিমাণটা কম। এখন যদি খেতে মজা লাগে তাহলে আমরা পরবর্তীতে আরো বেশি করে বানাবো। সো ডেজার্ট বানানো শেষ। এখন আমরা এটা খাবো না আসলে, এখন আমরা এটা ফ্রিজে রেখে দিব, কারণ এত গরম গরম এই ডেজার্ট খেতে মজা লাগবে না। সো ফ্রিজে রেখে দিলে এরপর হচ্ছে গিয়ে ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা করে খেতে এরপর আমরা খেয়ে দেখবো যে কেমন লাগে। কি বললাম? রেখে ঠান্ডা করে খাবো। ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো, হ্যাঁ। আমি মাঝে আমার স্পিচ ডেলিভারিতে প্রবলেম আছে বন্ধুরা, আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তোমরা। আচ্ছা বন্ধুরা, কি জানি বলে, ঠান্ডা করে খেয়ে রিভিউ দেওয়ার ডিসিশন পাল্টাই ফেললাম। এখনই খেয়ে রিভিউ দিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা খেতে কেমন হয়েছে। এই যে আমি অলরেডি বাটিতে নিয়ে নিচ্ছি, দেখা যায় না, যাই হোক দেখা লাগবে না। আসলে মজা হয়েছে। কে বানাইছে দেখতে হবে না? ওটাই আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই মজা হয়েছে। শিরো শিরো, এভাবেই আমার ভালোবাসাটাকে রিজেক্ট করে দেওয়া হয়, আপনারা নিজের চোখে দেখলেন। আজকালকার দুনিয়ায় আসলে ভালোবাসার দাম নাই, এটাই বাস্তবতা। না বন্ধুরা, আমাদের এই সাগুদানার ক্ষীর ফার্স্ট টাইম হিসেবে খুবই মজা হয়েছে। সো মেবি আমরা এটা আবারও বানাবো, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু, খুবই মজা। ওকে, তাহলে আমাদের ডেজার্ট বানানো শেষ আজকে। বাই বাই, আজকের ব্লগ এই পর্যন্তই। টাটা।